আপনি কি কখনো এমন কোনো কাহিনী শুনেছেন যা আজও সমাধান হয়নি, যেখানে সব প্রমাণ থাকার পরও কেউ জানে না কিভাবে ঘটল সেই ঘটনা? আজ আমরা জানবো এমনই এক অমীমাংসিত কাহিনী, ভানুপ্রতাপপুর ট্রেনের রহস্যময় দুর্ঘটনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা মুহূর্তে আছে এক একটি চমক। ঘটনাটি ঘটে 2009 সালের আগস্ট মাসে ভারতের ছত্তিশগড় রাজ্যের ভানুপ্রতাপপুর স্টেশনে। রাত তখন 2:45। হঠাৎ করে একটি মালগাড়ি, যার আগের দিন রাতেই ডিপোতে রাখা হয়েছিল, নিজে থেকেই চলতে শুরু করে। কোনো চালক নেই, কোনো স্টাফও নয়। গাড়িটি চলতে থাকে প্রায় 20 কিলোমিটার পথ নিজের মতো করে। আর সেই সময় রেল সিগন্যাল, ট্রাফিক কন্ট্রোল কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। এই চালকবিহীন ট্রেন অবশেষে ধাক্কা খায় একটি অন্য ট্রেনের সঙ্গে। দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান 3 জন রেল কর্মী, আর আহত হন অন্তত 15 জন। রেল কর্তৃপক্ষের জন্য এটি ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ট্রেনটি নিজে থেকে চলল কিভাবে। রেলওয়ে ইনভেস্টিগেশন বিভাগ এবং সিআইডি একযোগে তদন্ত শুরু করে। সার্ভেইল্যান্স ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়, কিন্তু সেখানে দেখা যায় ট্রেনটি একেবারেই ধীরে ধীরে চলতে শুরু করে। না ছিল ইঞ্জিন চালু করার কোনো সাধারণ উপায়, না ছিল ব্রেক ছাড়ার প্রমাণ। এমনকি বিশেষজ্ঞদের মতে সেই গাড়িটি চালু হতেই পারত না যদি না কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করত। তবে কেউ স্টেশনে ছিল না, সিসিটিভিতে ধরা পড়েনি কোনো মানুষ। লোকজন এই ঘটনাকে ঘিরে নানান তত্ত্ব তুলে ধরে। কেউ বলেন এটি ছিল এক সাবোটাজ, হয়তো কারো পরিকল্পিত হামলা। আবার কেউ বলেন অদৃশ্য শক্তি বা পূর্বের কোনো মৃত্যু বা প্রতিশোধ। কিছু স্থানীয় বাসিন্দা দাবি করেন স্টেশনের পাশে একটি পুরনো কবরস্থান ছিল, যেখানে একসময় এক দুর্ঘটনায় প্রাণ হারান বহু লোক। তারা বিশ্বাস করেন ওই আত্মারা শান্তি পায়নি, আর তাই এমন কাণ্ড। রেল কর্তৃপক্ষ পরবর্তীতে ওই ইঞ্জিনটি বন্ধ করে দেয়, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না কিভাবে ট্রেনটি নিজে চলল। তদন্তে মেলে না কোনো ষড়যন্ত্রের প্রমাণ, আবার যান্ত্রিক ত্রুটিরও কোনো ব্যাখ্যা নেই। আজও সেই ঘটনা রয়েছে অমীমাংসিত এক অজানা রহস্য হিসেবে। আপনার কি মতামত? এই ঘটনা কি সত্যিই কোনো অদ্ভুত শক্তির কাজ, নাকি প্রযুক্তিগত ত্রুটি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরো অমীমাংসিত কেস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ আজকের রহস্যময় যাত্রার সঙ্গে থাকার জন্য।